السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا.
وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون إلى آخر الآية. وعن أم المؤمنين أم حبيبة رملة بنت أبي سفيان رضي الله عنهما قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد مسلم يصلي لله تعالى كل يوم 12 ركعة تطوعا غير الفريضة إلا بنى الله له بيتا في الجنة أو إلا بني له بيتا في الجنة. وعن ابن عمر رضي الله عنهما قال صليت مع رسول الله صلى الله عليه وسلم ركعتين قبل الظهر وركعتين بعدها وركعتين بعد الجمعة وركعتين بعد المغرب وركعتين بعد العشاء متفق عليه. وعن عبد الله بن مغفل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين كل آذانين صلوات وبين كل آذانين صلوات وبين كل آذانين صلوات قال في الثالثة لمن شاء متفق عليه. المراد بالآذانين الآذان والإقامة. বুখারী রাআহুল বুখারী। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ, সমস্ত গুণগান, সমস্ত সিফাত সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত দারাজ করে সেই আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মনিবের দরবারে লাখো লাখো শুকরিয়া দা আমরা সকালে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদা করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার মাঝে আমার নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার মাঝে থেকে আমার নিয়ামত রহমত উঠিয়ে নিয়ে যাব, ছিনিয়ে নিয়ে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, আমরা অল্প কিছু সংখ্যক লোক সর্বপ্রথম মসজিদে আসতে পেরেছি, এই জন্য আর একবার সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকালে করি আলহামদুলিল্লাহ। আর দরুদ বর্ষিত হোক সেই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুক্তির দূত, যার মাধ্যমে আমরা পেয়েছি কোরআন, যার মাধ্যমে আমরা পেয়েছি অন্ধকার থেকে আলোর পথ, সেই মহাবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত হোক। সকালেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইক আল্লাহুম্মা বারিক আলাইক। প্রিয় হাজিরিন, মুসল্লি আযম, আমরা এমন একজন নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে আসতে পেরেছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের জামানার নবী রাসূলরা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে ফরিয়াদ জানাতেন যে আল্লাহ আমাদেরকে যদি নবী না বানিয়ে যদি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে যদি দুনিয়ার মধ্যে প্রেরণ করতা, তাহলে আমাদের ভাগ্যটা না কতই সৌভাগ্য হতো। আমরা সেই নবীর উম্মত
হয়ে আমরা দুনিয়াতে আসতে পেরেছি। এই জন্যেও আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। সকলে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আমার খুতবার বিষয়বস্তু হচ্ছে ফরজ সালাতের সঙ্গে সুন্নতে মুআক্কাদার গুরুত্ব। আমরা ফরজ সালাত আদায় করি, অনেকে আমরা সুন্নতের গুরুত্ব দেই না। এই সুন্নতের যে গুরুত্ব, কি ফজিলত, আল্লাহর নবী এই বিষয়ে কত গুরুত্ব দিচ্ছেন, এই বিষয়ে আমি আপনাদের সামনে কয়েকটি হাদিস পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথমে আমরা আল্লাহর নবীর হাদিসের দিকে একটু লক্ষ্য করে দেখি আল্লাহর নবী কি বলেছেন। আন উম্মিল মুমিনিন উম্মে হাবিবাতা রামলাতা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু মা মিন আবদিন মুসলিম ইসাল্লি লিল্লাহি তাআলা, কোন মুসলমান বান্দা যদি যদি ইসাল্লি লিল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টির হাসিলের জন্য যদি কুল্লি ইয়াউমিন ইসনাইনি আশারা রাকাআতা, কেউ যদি ফরজ সালাত ব্যতীত যদি কোন বান্দা বান্দি সারাদিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সালাত আদায় করে, গায়রাল ফারিদাতি ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর নবী বললেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করে। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত ফরজ সালাত ব্যতীত যদি আমরা কেউ 12 রাকাত সুন্নাত সালাত আদায় করতে পারি, তাহলে এর বিনিময়ে এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন? জান্নাতের মধ্যে একটি ঘর, একটি প্রাসাদ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইল্লা বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আর আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতের মধ্যেই একটি ঘর বানানো হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সুন্নাতের প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই। এই সুন্নাত যে আমাদের পড়তে হবে, এটা আল্লাহর নবী পড়েছেন সুন্নাতে মুআক্কাদা, এটার প্রতি আমাদের গুরুত্ব নাই। কিন্তু এখানে আল্লাহর নবী বললেন যে ব্যক্তি এই 12 রাকাত সুন্নাত পড়বে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি প্রাসাদ ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। আর একটি হাদিসের দিকে আমরা লক্ষ্য করে দেখি আল্লাহর নবী কি বলেছেন। وعن ابن عمر رضي الله عنهما قال صليت مع رسول الله صلى الله عليه وسلم, হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, قال صليت, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাকাআতাইনি ক্বাবলা যুহরে, আমি যুহরের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়েছি, ওয়া রাকাআতাইনি বা'দাহা, এবং যুহরের সালাতের ফরজ সালাতের পরে 2 রাকাত সালাত আদায় করেছি, ওয়া রাকাআতাইনি বা'দাল জুমআতি, এবং জুমার সালাতের পরে 2 রাকাত সুন্নাত পড়েছি, ওয়া রাকাআতাইনি বা'দাল মাগরিব, এবং মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত আদায় করেছি, ওয়া রাকাআতাইনি বা'দাল ইশা,
এবং এশার ফরজ সালাতের পরে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে 2 রাকাত সুন্নাত আদায় করেছি। মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসেও স্পষ্ট ভাবে বোঝা গেল যে আল্লাহর নবী এই 5 ওয়াক্ত সালাতে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করেছে। তাহলে এটার গুরুত্ব আছে কি আছে না? অবশ্যই এই সুন্নাত সালাতের গুরুত্ব আছে। আল্লাহর নবী এই সুন্নাতগুলো আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নাতে মুআক্কাদার সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরেকটি হাদিসের দিকে একটু লক্ষ্য করে দেখি আল্লাহর নবী কি বলেছেন। ওয়ান আব্দুল্লাহ বিন মুগাফফিল রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين كل أذانين صلوات وبين كل أذانين صلوات। হযরত আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেছেন বাইনা কুল্লি আযানাইনি সালাওয়াত, প্রত্যেক আযানের আযান দুই, অর্থাৎ দুই আযানের মাঝখানে, অর্থাৎ আযান এবং আকামাতের মাঝখানে কি রয়েছে? সালাত রয়েছে। ওয়া বাইনা কুল্লি আযানাইনি সালাওয়াত। আল্লাহর নবী এই তিনটি ব্যাখ্যা একে একে 3 বার করে বললেন। আল্লাহ নবী এই ব্যাখ্যাগুলো কয়বার বললেন? 3 বার করে আল্লাহ নবী বললেন যে ওবাইনা কুল্লি আযানাইনি সালাওয়াত, আযান এবং আকামাতের মাঝখানে কি রয়েছে? সালাত রয়েছে। ওয়ালা ফি সালিসাতি লিমান শাআ মুত্তাফাকুন আলাইহি। তবে আল্লাহ নবী এই ব্যাখ্যাগুলো কয়বার বলেছেন? 3 বার বলেছেন। তারপরে আল্লাহ নবী বললেন আল মুরাদু বিল আযানাইনি আল আযানাইনি ওয়াল ইকামা। এই প্রত্যেক সালাতের আযানের দুই, অর্থাৎ দুই আযানের কথা বলা হয়েছে। আকামাত এবং আযানের মাঝখানে সালাত রয়েছে। তবে কেউ যদি ইচ্ছা করে, যার ইচ্ছা হয় সে পড়তে পারবে। অর্থাৎ এখানে আল্লাহ নবী বলেছেন যদি কেউ ইচ্ছা করে সে পড়তে পারে, তার জন্য নিষেধ নাই। কিন্তু কেউ যদি না পড়ে, এটাও আল্লাহ নবী বলেছেন, তার জন্য কোনো নিষেধ নাই। তবে পড়লে পরে এখানে লাভ আছে, ফায়দা আছে। এই সুন্নাতগুলো পড়লে পরে কি লাভবান আছে। ওই যে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি এই 12 রাকাত সালাত আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন যে কোন বান্দা বান্দি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে ভালোবেসে যদি 5 ওয়াক্ত সালাতের মধ্যে এই যে 12 রাকাত সুন্নাত আদায় করেছে, এই সুন্নাত আদায় করার পরে জোহরেতে আরো কি 2 রাকাত সুন্নাত আদায় করলো, অর্থাৎ জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, এই 6 রাকাত, আরো 2 রাকাত যদি কেউ আদায় করে তাহলে 14 রাকাত। 5 ওয়াক্ত নামাজে কি হলো? 14 রাকাত সুন্নাত আদায় করা হলো। আল্লাহর নবী বলেছেন যে কোন বান্দা বান্দি যদি এই 14 রাকাত সুন্নাত সালাত আদায় করে তাহলে তার জন্য জাহান্নামী হারাম। সুবহানাল্লাহ। তার জন্য জাহান্নাম কি হারাম করে দিয়েছেন, অর্থাৎ সে জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। অবশ্যই অবশ্যই সে জান্নাতে যাবে। আল্লাহ নবী এই কথা বলেছেন। অতএব আমাদের এই সুন্নাতের প্রতি গুরুত্ব দিতে হবে। আল্লাহ নবী আর কি বলেছেন দেখি অন্য হাদিসে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা লা ইয়াদউ আরবাআন ক্বাবলা যুহরি ওয়া রাকাআতাইন ক্বাবলা আল গাদাই, রাআহুল বুখারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কানা লা ইয়াদউ আরবাআন ক্বাবলা যুহরি ওয়া রাকাআতাইন
ক্বাবলাল গাদা। আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের পূর্বের 4 রাকাত সুন্নাত এবং ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ এই 12 রাকাত সুন্নাতের মধ্যে আরো গুরুত্ব আল্লাহর নবী দিয়েছেন এই যোহরের পূর্বের 4 রাকাত সুন্নাত এবং ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাতের প্রতি আল্লাহর নবী বেশি গুরুত্ব দিয়েছেন। এই 4 রাকাত এবং ফজরের 2 রাকাতের গুরুত্ব এত বেশি দিয়েছেন, আল্লাহর নবী কোনদিন এই সুন্নাতগুলো ছাড়তেন না। তাহলে আমাদের চেষ্টা করতে হবে এই সুন্নাতগুলো যেন আমরা না ছাড়ি। আর একটি হাদিসের দিকে একটু লক্ষ্য করে দেখি আল্লাহর নবী কি বলেছেন। ওয়ানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لم يكن النبي صلى الله عليه وسلم على شيء من نوافل أشد تعاهدا منه على ركعتين للفجر। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ফরজের অতিরিক্ত যত নামাজ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করতেন ফজরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ। ফরজ নামাজ ব্যতীত যত সুন্নাত সালাত রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর নবী গুরুত্ব দিতেন ফজরের 2 রাকাতের সুন্নাত। সুবহানাল্লাহ। আগের হাদিসে যোহরের 4 পূর্বের সুন্নাত আর পরের 2 রাকাত ফজরের 2 রাকাত সুন্নাত গুরুত্ব দিয়েছেন। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন যে এই ফজরের সুন্নাতের প্রতি আল্লাহর নবী কি বেশি গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমাদের ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নাত রয়েছে, এই সুন্নাতের প্রতি আমাদের কি গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নাতের প্রতি গুরুত্ব দিয়ে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহর নবী আরো কি বলেন দেখি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা রাকা'আনাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ফি রাওয়াতিহি আন্নাহুমা হাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া জামিআ। সুবহানাল্লাহ। দেখেন এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাকা'আনাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী বলেছেন সারা পৃথিবীতে, সারা বিশ্বে যা কিছু আছে সব কিছু ওজন করলে, এক পাল্লায় দিলে যে ওজন হবে, তার ফজরের 2 রাকাত সুন্নাতের যে সওয়াব রয়েছে সেগুলো এক পাল্লায় দিলে এই ফজরের সুন্নাতের মর্যাদা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে, সারা বিশ্বে যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি মর্যাদা কি এই ফজরের 2 রাকাত সুন্নাতের সালাতের। এই 2 রাকাত সুন্নাতের এত মর্যাদা আল্লাহর নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, আন্নাহুমা আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া জামিআ। আল্লাহর নবী আরো বলেছেন, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে বেশি এই 2 রাকাত সুন্নাতকে আল্লাহর নবী আহাব্বু ইলাল্লাহ ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আহাব্বু ইলাইয়া, আল্লাহর নবী এই ফজরের 2 রাকাত সুন্নাতকে বেশি ভালোবাসতেন। অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চেয়ে এই ফজরের 2 রাকাত সুন্নাতকে আল্লাহর নবী বেশি ভালোবাসতেন। তাহলে আল্লাহর নবী এই 2 রাকাত সুন্নাত সফরে গিয়েও ছাড়েন নাই। সফরে থাকা অবস্থায়ও আল্লাহর নবী ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করেছেন। এই জন্য আমরা সকলেই এই ফজরের, বিশেষ করে এই ফজরের 2 রাকাত সুন্নাতের প্রতি আমরা গুরুত্ব দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নাতের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।
এবার আল্লাহর নবী এই ফজরের সুন্নাতগুলো হালকাভাবে ছোট 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 দিয়ে আল্লাহর নবী কি করতেন? আদায় করতেন। এই বিষয়ে আল্লাহ নবী কি বলেন দেখি। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী ফজরের আযান ও ইকামতের মধ্যখানে 2 রাকাত সুন্নাত, আল্লাহর নবী ফজরের এবং আযান এবং জামাত ফরজ নামাজের মাঝখানে 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী কি করতেন? আদায় করতেন। বাইনাল ইকামাতি মিন সালাতিস সুবহি, সকাল হওয়ার পূর্বে অর্থাৎ সুবহ সাদিকের হওয়ার সময়ে আল্লাহ নবী এই 2 রাকাত সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ। কানা ইসাল্লি রাকাতাইনিল ফজর ইযা সামিআল আযান, অর্থাৎ আকামতের আযান এবং আকামতের মাঝখানে এই 2টি সুন্নাত, এই 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী কি করতেন? পড়তেন। অতএব আমাদেরও পড়তে হবে এই সুন্নাতগুলো। আল্লাহর নবী ছোট ছোট সূরা দিয়ে আদায় করতেন। আরেকটি হাদিসের দিকে একটু লক্ষ্য করে দেখি আল্লাহর নবী কি বলেছেন। ওয়ান হাফসা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা আযানাল মুআজ্জিন লিস-সুবহি ওয়া ইয়াদউ আস-সুবহ সাল্লা রাকাতাইনি খাফীফাতাইনি মুত্তাফাকুন আলাইহি। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা আযান মুআজ্জিন লিস-সুবহি, যখন মুয়াজ্জিন আযান দিত লিস-সুবহি তখন আল্লাহ নবী সাল্লা রাকাতাইনি খাফীফাতাইনি, তখন আল্লাহ নবী সংক্ষিপ্তভাবে ছোট খাফীফাতাইনি সংক্ষিপ্তভাবে এই 2 রাকাত সুন্নাত সালাত আদায় করতেন। ওফি রাওয়াতিল মুসলিম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা তালা সাল্লাল ফজর লা ইসাল্লি ইল্লা রাকাতাইনি খাফীফাতাইনি, আল্লাহর নবী এই সালাতগুলো সাল্লি ইল্লা রাকাতাইনি, এই 2 রাকাত সুন্নাত ছোট ছোট সূরা দিয়ে আল্লাহর নবী আদায় করতেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের দিকে একটু লক্ষ্য করে দেখি আল্লাহর নবী কি বলেছেন। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل مثنى مثنى ويوتر بركعتين من آخر الليل ويصلي ركعتين قبل صلاة الغداء وكان آذانين بأذنيه متفق عليه। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি মিনাল লাইল, রাত্রে সালাত মাসনা মাসনা আদায় করতেন, অর্থাৎ 2 রাকাত সালাত আদায় করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে ফজর সালাতের পূর্বে যত সালাত আদায় করতেন কি মাসনা মাসনা 2 রাকাত করে আল্লাহর নবী সালাত আদায় করতেন। মাসনা মাসনা 2 রাকাত করে সালাত আদায় করে ওয়াহি উতিরু বিরাকাতাইনি বিরাকাতাইন, এবং আল্লাহ নবী 1 রাকাত বেতের পরে কি করতেন? সালাত শেষ করতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সারা রাত 2 রাকাত সালাত আদায় করতেন। লাস্টে যখন আজানের সময় হয়ে যায়, আজানের পূর্বে আল্লাহর নবী 1 রাকাত বেতের পড়ছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে আলেম ওলামারা নাকি 1 রাকাত সালাতের দলিল পায় না, 1 রাকাত সালাতের দলিল পায় না, 1 রাকাত বেতের নাকি পড়া যাবে না। কিন্তু এখানে দেখেন আল্লাহর নবী কি করতেন? মাসনা মাসনা রাত্রে 2 রাকাত সালাত আদায় করতেন। আল্লাহর নবী কি করতেন? 2 রাকাত সালাত আদায় করতেন। লাস্টে যখন আজানের সময় সাদিক হয়ে যেত, আজানের সময় হয়ে যেত, তখন আল্লাহর নবী 1 রাকাত বেতের পড়তেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে 1 রাকাত সালাত 1 রাকাত বেতের আল্লাহর নবী কি করেছেন? করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইসাল্লি রাকাতাইন ক্বাবলা সালাতিল গাদা, এবং আল্লাহর নবী 2 রাকাত ওয়া ইসাল্লি রাকাতাইন, আল্লাহর নবী এই ফজরের পূর্বে
ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত আদায় করতেন। বেতের সালাতের পরে আজান হতো, আজানের পরে আল্লাহর নবী 2 রাকাত সুন্নাত সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নবী এই সারা রাত নামাজ পড়তেন কি কয় রাকাত করে? 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়ে সালাম ফিরিয়ে লাস্টে 1 রাকাত বেতের পড়তেন এবং আজানের পরে আল্লাহর নবী ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের উপর আমাদের আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। সকালে বলুন আমিন। এবার আসুন আল্লাহর নবী এই ফজরের সালাত 2 রাকাত সুন্নাত কোন কোন সূরা দিয়ে আল্লাহর নবী আদায় করতেন এই দিকে একটু আমরা খেয়াল করি, লক্ষ্য করি। আল্লাহর নবী বলেছেন ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফি রাকাতাইল ফজরি ফিল উলা মিনহুমা কুলু আমান্না বিল্লাহ। আল্লাহর নবী ফজরের 2 রাকাত সুন্নাতে পূর্বের সালাতে প্রথম রাকাতে আল্লাহর নবী আমান্না বিল্লাহি ওয়া শাহাদ বিআন্না মুসলিমুন এই আয়াত তেলাওয়াত করে ফজরের কি প্রথম রাকাতে এই আয়াত দিয়ে আল্লাহ নবী সালাত আদায় করতেন। কোন আয়াত? কুলু আমান্না বিল্লাহি বিআন্না মুসলিমুন। এবং ওয়াফি রাওয়াতি ওয়াফিল আখিরি শেষের রাকাতে আল্লাহর নবী ফি আলে ইমরান থেকে এক আয়াত তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নবী ফজরের সুন্নাতে প্রথম রাকাতে কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা এই আয়াত প্রথম রাকাতে পড়তেন, দ্বিতীয় রাকাতে আলে ইমরান থেকে পড়তেন। সুবহানাল্লাহ। তাহলে এইটাও যেন আমরা একটা আমল করি, এটা হলো আল্লাহর নবীর একটা সুন্নাত। আর একটি হাদিসের দিকে একটু লক্ষ্য করে দেখি আল্লাহর নবী কি বলেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বরা ফি রাকাতাইল ফজরি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ রাআহুল মুসলিম। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বরা ফি রাকাতাইল ফজর ফজরের সুন্নাত সালাতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা পড়তেন। কি কোন সূরা পড়তেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তারপরের রাকাতে আল্লাহর নবী কোন সূরা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আল্লাহর নবী ফজরের সুন্নাতের প্রথম রাকাতে কোন সূরা পড়তেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মনে রাখবেন সকলে, এটা আমল করবেন। এই সূরা আগের যে হাদিসটা এটা কোরআনের বড় সূরার মধ্যে আমাদের জানা নাই, যাদের জানা নাই তারা তো পড়তে পারবে না, কিন্তু যাদের জানা আছে তারা পড়বেন। কিন্তু সূরা কাফিরুন ছোট্ট সূরা, কুল হুয়াল্লাহু আহাদ এটা ছোট্ট সূরা। এই 2 সূরা দিয়ে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে আল্লাহ সহজ করে দেয়। তাহলে ফজরের সুন্নাতে প্রথম রাকাতে কোন সূরা পড়ব? সূরাতুল কাফিরুন। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এই 2 সূরা দিয়ে আমরা ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর একটি হাদিসের দিকে একটু লক্ষ্য করে দিই আল্লাহ নবী কি বলেছেন। ফজরের সুন্নাতের পর ডান কাতে শোয়া। আমরা যে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করি, দেখেন আল্লাহ নবীর কত সুন্নাত যে আমরা বাদ দিয়ে রাখছি, আমরা সেগুলো জানি না, পড়তেই পারি না, জানি না কিভাবে পড়ব। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان النبي صلى الله عليه وسلم اذا صلى ركعة الفجر اضطجع على شقة الايمن رواه البخاري। সুবহান আল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত قالت كان النبي صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা সাল্লা রাকাতাল ফজরি আল্লাহ নবী ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে
আল্লাহর নবী ডান কাতে শুয়ে পড়তেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি করতেন? ডান কাতে শুয়ে পড়তেন, ঘুমাইতেন না, কিন্তু আল্লাহ নবী একটু শুয়ে থাকতেন, একটু রেস্ট করতেন। আল্লাহ নবী কি করতেন? একটু রেস্ট করতেন। এই জন্য আমাদেরও এই হাদিসটা আমলে আনা দরকার। তাহলে এই হাদিস থেকে একটু বোঝা যায় যে আল্লাহ নবী বাসায় সালাত আদায় করেছেন। এই সুন্নাতগুলো কোথায় আদায় করেছেন? বাসার ভিতরে সালাত আদায় করেছেন। আল্লাহ নবী 2 রাকাত সংক্ষিপ্তভাবে সালাত আদায় করে ডান কাতে এভাবে শুয়ে থাকতেন। এটাও একটা সুন্নাত, এটা যেন আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর একটি হাদিসের দিকে একটু লক্ষ্য করে দেখি আল্লাহ নবী কি বলেছেন। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صلى احدكم ركعتين الفجر فليضطجع على يمينه। এখানে একই কথা আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর নবী ফজরের সালাত সাল্লা আহাদুকুম রাকাআতাইনিল ফজর, ফজরের সুন্নাত আদায় করে আল্লাহ নবী আলা ইয়ামিনিহি ডান কাতে শুয়ে থাকতেন। সুবহানাল্লাহ। দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আমরা কত সুন্নাত যে ছেড়ে দিচ্ছি, এটা একটা কি গুরুত্বপূর্ণ সুন্নাত। আমরা যেন অন্তত পক্ষে আধা মিনিট হলেও বাসায় সুন্নাত আদায় করে আধা মিনিটের জন্য হলেও একটু ডান কাতে শুয়ে যেন আমরা মসজিদে আসি। আর এই সুন্নাতের সালাতের ছোট ছোট সংক্ষিপ্ত ছোট সূরা দিয়ে আল্লাহর নবী এই সুন্নাত এই সালাতগুলো আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন এই সালাতের প্রতি। আল্লাহ আমরা যেন সঠিকভাবে এই সুন্নাতগুলো আমরা আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। জোহরের সুন্নাত প্রসঙ্গে আল্লাহর নবী কি বলেছে দেখেন। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال صليت مع رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবী বলেছেন যে সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাকাআতাইন ক্বাবলা যুহরি ওয়া রাকাআতাইন বা'দাহা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত قال صليت مع রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাআতাইন ক্বাবলা যুহরি ওয়া রাকাআতাইন বা'দাহা, আল্লাহর নবী যোহরের পূর্বে যে 4 রাকাত সুন্নাত এবং যোহরের পরে 2 রাকাত সুন্নাত এইটাও আদায় করেছেন। এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। এই সুন্নাতের প্রতিও আমাদের কি গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নাত সালাত যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।